ওই মানুষটার জন্য যে আপনাকে ঠকিয়েছে, যে আপনাকে কষ্ট দিয়েছে, যে আপনার সাথে আপনার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলা খেলেছে, আপনি আপনি তারই জন্য চোখের জল ফেলছেন। ভুল করছেন বন্ধু। এবার থেকে, এখন থেকে বদলে ফেলুন নিজেকে। এবার থেকে না, নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন। ওটা একটা আলে, আপনাকে বুঝতে হবে। হাজার যত্নের পরও যে মানুষগুলো আসলে আমাদের দিকে ফিরেও চায় না, আর যাই হোক, তারা আমাদের জন্য উপযুক্ত নয়। সব থেকে বেশি নিজেকে ভালোবাসুন। এই যে আপনি নিজেকে অসহায় করে দিয়ে অপরকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলেন, নিজেকে গুরুত্বহীন করে দিয়ে অপরকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলেন, অপরকে বেশি ভালোবেসে ফেলেছিলেন, নিজের থেকেও বেশি ভালোবাসতে গিয়েছিলেন, পরিণামে কি পেলেন বলুন তো ভাই? অবহেলা, অপমান, গুরুত্বহীনতা। কি ভুল বলছি কিছু? আপনি অপরকে বেশি গুরুত্ব দিতে গেলেই দেখবেন একটা সময় অপরেও আপনাকে গুরুত্বহীন ভাবে। আমার পিছনে এত তেল দিচ্ছে, সে নিজেকে একটা বিশাল কিছু ভাববে। তাই এবার থেকে, এখন থেকে প্লিজ বদলে ফেলুন নিজেকে। নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন। এই পৃথিবীতে ভাই যতদিন আপনি অপরের করতে পারবেন, উপকার করতে পারবেন, ততদিন দেখবেন সে আপনার নাম গান গাইবে, সে আপনার বিশাল প্রশংসা করবে। যে আপনি হাতটা গুটিয়ে নেবেন, আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তার কাছে। বিশ্বাস করুন। তাই সব থেকে বেশি নিজেকে ভরসা করুন, সব থেকে বেশি নিজেকে বিশ্বাস করুন। জীবনে দুঃখ থাকবে, জীবনে কষ্টও থাকবে, আবার এই জীবনে সুখও থাকবে। যত বেশি আসলে আপনি এই দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে গ্রহণ করতে পারবেন, জীবনে সুখী হতে পারবেন। সুখ আসলে মনের মধ্যেই আছে ভাই, আপনি চাইলেই সেটা সম্ভব। এবার আপনি যদি অপরের সাথে কম্পেয়ার করতে থাকেন, আপনি যদি হতাশায় ভুগতে থাকেন, সামান্য একটা সমস্যা নিয়ে যদি আপনি দিনের পর দিন টেনশন করতে থাকেন, তাহলে দেখবেন সংসারের অভাব অনটন কোনোদিনও দূর হবে না। আর মানসিক শান্তির অভাব হচ্ছে সব থেকে বড় অভাব। সেটা সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলেও দূর হবে না। তাই অল্পে সন্তুষ্ট হতে হবে আমাদের, এবং সবসময় মনটাকে স্ট্রং রাখতে হবে। আসুক দুঃখ, আসুক কষ্ট, আমি কখনো হারবো না। আমাকে কেউ কখনো ঠকাতে পারবে না, দমন করতে পারবে না, এইভাবে নিজেকে বোঝাতে হবে। কেউ কেউ দেখবেন দু একবার চেষ্টা করেই জীবনে সফল হয়, আবার কেউ কেউ দেখবেন বারবার চেষ্টা করার পর সফল হচ্ছে। আপনিও চেষ্টা করুন, একদিন ঠিক পারবেন। কেন হতাশ হচ্ছেন? কেন ভাবছেন যে আমি কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারবো না, আমার দ্বারা কখনো কোনো কাজ সম্ভব নয়, ভালো কোনো কাজ আমি করতে পারবো না? আর সমালোচনার কথা বলছেন, ভাই সমালোচনা, নিন্দা সমাজের সব জায়গায় থাকবে। কেউ কেউ দেখবেন তাদের কাজটাই হচ্ছে সমালোচনা করা। তারা ভাবে যে সমালোচনা ছাড়া তাদের পেটের ভাত হজম হয় না। এবার ওদের বেশি পাত্তা দেওয়া যাবে না। ভালো থাকবেন।